হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব নতুন অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট নিয়ে। তোমরা এখানে দেখতে পাচ্ছ ওএনজিসি মানে অয়েল অ্যান্ড নেচার গ্যাস কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে প্রকাশিত এই অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট তোমাদের কিন্তু পাবলিশ করা হয়েছে। এখানে সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করব। তো যারা এক্সপিরিয়েন্স গেইন করতে চাও তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্রেন্টিসশিপটা অত্যন্ত জরুরি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যারা চ্যানেলে নতুন রয়েছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের একটি সাবস্ক্রাইব কিন্তু আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এখানে সমস্ত কোম্পানির ডিটেলসগুলো তোমরা দেখতে পেয়ে যাবে। তো এখানে বেসিক্যালি তোমাদের যে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট রয়েছে সেই অনুযায়ী কিন্তু ১ বছরের একটি ট্রেড বা ডিসিপ্লিন ওয়াইজ তোমাদের কিন্তু অ্যাপ্রেন্টিস রিক্রুট করা হচ্ছে। এখানে তোমাদের সমস্ত ডিসিপ্লিন দেওয়া রয়েছে পরপর। এরপর তোমাদের যে কোয়ালিফিকেশনগুলো রয়েছে মানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন বা আইটিআই যে কোয়ালিফিকেশনগুলো রয়েছে সেগুলো অ্যান্ড পিরিয়ড অফ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং রয়েছে অ্যান্ড নাম্বার অফ ভ্যাকেন্সিস যেগুলো নেওয়া হবে। ফিটারের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ ট্রেড সার্টিফিকেট অন ফিটার ট্রেড। তো এইভাবে তোমাদের প্রত্যেকটি ট্রেড ওয়াইজ কিন্তু তোমাদের লাগবে। মেকানিক্যাল প্ল্যান্টের ক্ষেত্রেও সেম অ্যান্ড ইলেকট্রিকের ক্ষেত্রেও তোমাদের কিন্তু সেম লাগবে। ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রেও এখানে তোমাদের আইটিআই লাগছে অ্যান্ড মেকানিক্যালের ক্ষেত্রেও এখানে তোমাদের কিন্তু ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। ল্যাবের ক্ষেত্রেও সেম অ্যান্ড মেকানিকের ক্ষেত্রেও সেম রয়েছে। তো যাই হোক, এখানে টোটাল যে সংখ্যা দেখতে পাচ্ছ ৩৮টি তোমাদের অ্যাপ্রেন্টিস টোটাল নেওয়া হবে অ্যান্ড ডিউরেশন টাইমটা কিন্তু সমান রয়েছে ১২ মাস মানে ১ বছর করে সময় রয়েছে। এরপর এখানে তোমাদের রুল অ্যান্ড রেগুলেশন গুলো দেওয়া রয়েছে অ্যাপ্রেন্টিস অ্যাক্টের সমস্ত রেগুলেশন গুলো তোমরা এখান থেকে দেখতে পারো অ্যান্ড স্টাইপেন্ড যেটা তোমাদের দেওয়া হবে সেটা তোমরা দেখতে পাচ্ছ ৮,০৫০ টাকা কিন্তু পার মান্থ তোমাদের দেওয়া হবে ইন ওপিএএল আন্ডার অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট যে রয়েছে সেই অনুযায়ী। অ্যান্ড এরপরে তোমাদের যে জেনারেল ইনফরমেশনগুলো সেগুলো তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। এখানে কোনো রকমের কিন্তু ট্রাভেল অ্যালাউন্স তোমাদের দেওয়া হচ্ছে না। আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে রয়েছে। তো এখানে বেসিক্যালি কোয়ালিফিকেশন প্রেসক্রাইবড সেল বি ফ্রম এ রিকগনাইজড ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট মানে আইটিআই থেকে তোমাদের কিন্তু থাকতে হবে অ্যান্ড অবশ্যই কিন্তু তোমাদের ফুল টাইম অ্যান্ড রেগুলার কোর্স থাকতে হবে। এখানে তোমরা যদি কেউ ডিস্টেন্স লার্নিং বা পার্ট টাইম করে থাকো বা করসপন্ডেন্স মোড থেকে করে থাকো তাহলে কিন্তু তোমাদের কনসিডার করা হচ্ছে না। অ্যান্ড এসেনশিয়াল কোয়ালিফিকেশন আইটিআই মাস্ট এ ইন দ্য ইয়ার 2021 অর লেটার মানে 2021-এর বা এরপরে তোমাদের কিন্তু কোয়ালিফিকেশনটা থাকতে হবে। আর এরপর তোমাদের যারা অ্যাপ্রেন্টিসের মধ্যে দিয়ে যাচ্ছ মানে যারা অ্যাপ্রেন্টিস করছো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে এলিজিবিলিটি নেই। এভাবে সমস্ত ডিটেইলসগুলো দেওয়া রয়েছে অ্যান্ড এজ তোমরা দেখতে পাচ্ছ মিনিমাম তোমাদের যে এজটা রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ 18 বছর রয়েছে ১/১/২০২৫ অনুযায়ী হিসেব করা হবে এবং ম্যাক্সিমাম তোমাদের এজ ২১ বছর রয়েছে সেটাও কিন্তু ১/১/২০২৫ অনুযায়ী হিসেব করা হবে। আর ডেট অফ বার্থের যে রেঞ্জ রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ ২০০৪ থেকে ২০০৭-এর ১লা জানুয়ারি পর্যন্ত কিন্তু তোমাদের ডেট অফ বার্থটা হতে হবে। আর তোমরা কিন্তু অবশ্যই যেকোনো একজন একটি ডিসিপ্লিনের ক্ষেত্রে এলিজিবল রয়েছো এটাই মেইনলি বলা রয়েছে। এরপরে বাকি আর তেমন কিছু নেই। তোমরা অবশ্যই নোটিফিকেশনটি টেলিগ্রাম চ্যানেল থেকে দেখে নিতে পারো। এরপর সিলেকশন মেথোডোলজি, তো এর ক্ষেত্রেও কিন্তু সিলেকশন মেথড রয়েছে সেটা তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ। এখানে অবশ্যই কিন্তু তোমাদের মার্কস বেসিসে রিক্রুট করা হচ্ছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। আইটিআই এর যে কোয়ালিফিকেশন মার্কস রয়েছে সেই বেসিসেই তোমাদের রিক্রুট করা হচ্ছে। অ্যান্ড রিজার্ভেশন যেটা রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ এসসি, এসটি, পিডব্লিউ অ্যান্ড ওবিসির ক্ষেত্রে গভর্নমেন্ট গাইডলাইনস অনুযায়ী রিজার্ভেশনগুলো রয়েছে। আর তোমাদের কিন্তু অবশ্যই মেডিকেল সার্টিফিকেট মানে মেডিকেল সার্টিফিকেটে তোমাদের ফিট দেখাতে হবে এই অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ের জন্য। আর তোমাদের কিন্তু এরপরেই তোমাদের মেরিট লিস্টের জন্য তোমাদের অফার করা হবে। আর এরপরে তোমাদের হাউ টু অ্যাপ্লাই রয়েছে মানে কীভাবে অ্যাপ্লাইটা করতে হবে। সমস্ত রিকোয়ার্ড ডকুমেন্ট অ্যান্ড সমস্ত কিছু ডিটেলস এখানে দেওয়া রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ইমেল আইডিটি রয়েছে অ্যান্ড মেনশন করতে হবে অ্যাপ্রেন্টিসশিপ 2025 অ্যান্ড সাবজেক্টে ৪/১/২০২৫-এর আগে কিন্তু করতে হবে। আর এখানে কী ডকুমেন্ট তোমাদের আপলোড করতে হবে সেটা তোমরা দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ, কপি অফ 10th সার্টিফিকেট অ্যান্ড কপি অফ মার্কশিট বা সার্টিফিকেট যে রয়েছে লাস্ট কোয়ালিফিকেশনে সেটা মানে বেসিক্যালি তোমাদের আইটিআইয়ের যে ট্রেড সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো অ্যান্ড সমস্ত যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের অবশ্যই আপলোড করতে হবে। আর এখানে কিন্তু তোমাদের লেটেস্ট আপডেটেড যে রেজিউমে রয়েছে মানে সিভি সেটা কিন্তু তোমাদের এখানে আপলোড করতে হবে। আর ম্যাক্সিমাম যে সাইজটা তোমরা দেখতে পাচ্ছ 2 MB কিন্তু সাইজ ম্যাক্সিমাম রয়েছে। আর এখানে কিন্তু কোনো রকমের আলাদা মোডে অ্যাপ্লাইটি অ্যাকসেপ্ট করা হচ্ছে না। শুধুমাত্র এই যে ইমেলটি রয়েছে বা মেইলটি রয়েছে এই ইমেলের মাধ্যমে কিন্তু তোমরা অ্যাপ্লাইটি করতে পারবে। তোমাদের কিন্তু অবশ্যই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অ্যাপ্রেন্টিসের ওয়েবসাইট রয়েছে এই apprenticeshipindia.org এই ওয়েবসাইটে রেজিস্টার্ড করতে হবে। আর সেই রেজিস্টার্ড নাম্বারটি যে রয়েছে সেটা জেনারেট তোমাদের যেটা হয়ে থাকবে সেটা কিন্তু তোমাদের অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বার হিসেবে সাবমিশন করতে হবে। আর যে সমস্ত ক্যান্ডিডেট সিলেক্ট হবে তাদের কিন্তু অবশ্যই ইমেল আইডির মাধ্যমেই জানিয়ে দেওয়া হবে অ্যান্ড ভেরিফিকেশনের সমস্ত ডিটেলসগুলো তোমাদের স্পেসিফিক টাইম অ্যান্ড ডেট এগুলো পরবর্তীকালে তোমাদের জানিয়ে দেওয়া হবে। এরপর এখানে জেনারেল ইনফরমেশনগুলো রয়েছে এগুলো তোমরা অবশ্যই নোট ডাউন করে নিতে পারো। তো এই হচ্ছে সমস্ত ডিটেলস আজকের এই নোটিফিকেশন নিয়ে। তো লাস্ট ডেটটা তোমরা দেখতে পাচ্ছ রিসিভ মেইল, তো ৪/১/২০২৫ পর্যন্ত কিন্তু তোমাদের সময় রয়েছে। যারা এলিজিবল রয়েছে বা যারা এক্সপিরিয়েন্স গেইন করতে চাও তাদের ক্ষেত্রে অ্যাপ্রেন্টিসশিপ একটি গুরুত্বপূর্ণ জিনিস, তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাইটি করতে পারো। অ্যান্ড এই হচ্ছে সমস্ত ডিটেলস আজকের এই নোটিফিকেশন নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক অ্যান্ড চ্যানেলে তোমরা নতুন থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।
এরকমই নতুন নতুন জব আপডেটগুলো বা অ্যাপ্রেন্টিসের আপডেটগুলো পাওয়ার জন্য।